এডিটর চাচ্ছি যে আমার ব্লগ ক্রিয়েট করা লাগবে না, ব্লগের জন্য তো আমি আছি, তোমাদের মামা। তোমাদের ব্লগ ক্রিয়েট উপর স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের ছাড়া আমি কখনোই কিছু হতে পারবো না। তোমরাই আমাকে বানাবা, তোমরাই আমাকে গড়বা। তোমাদের সামনেই আমি তোমাদেরই ভাই, তোমাদেরই মামা, তোমাদেরই। ওই জায়গায় তেল ভরতে আসছিলাম, আইসাম গাড়ির ট্যাঙ্কি খুলে না, জায়গায় টাকা দেওয়া গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরের থেকে মেনলি ব্যাড ব্যাচগুলো আমার খাওয়া। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা, কেমন আছো তোমরা? সো তোমরা হয়তো শক্ত হতে পারো যে যশোর ব্লগের পর রমজান ব্লগ কোথা থেকে আসলো, যশোর পার্ট 2 কোথায়? যশোর পার্ট 2 কাহিনী আমি মোটো ব্লগে বলবো। তার আগে বলে রাখি যে এবারে রোজা চলতেছে, আর আমরা অনেক আগে চলে আইছি। আমরা যশোরে গেছিলাম জানুয়ারিতে, এখন আছে মার্চের হচ্ছে 10 তারিখ, 9 রোজা। আর আমরা সব ভাই ব্রাদার্সে মিলে ইফতার করতে যাচ্ছি। ইফতারি মাহফিল আছে, সবাই পার্টি বলে বা মাহফিল বলি, মাহফিল আছে। তো তার জন্য রেডি হয়ে গেছি। যদিও আমি রেডি হয়েছি আরো আগে, আমি ব্যাসে গেছিলাম, ব্যাস থেকে আসলাম অ্যান্ড একটু পরে বেরোবো। হাতের সময় খুবই কম, কজ আমরাই সব কিছু করতেছি। সো চলো যাওয়া যাক। গাইস আমরা বেরিয়ে গেছি, আর আমি আমার বাইক নিচ্ছি না, যদি হেলমেট নিচ্ছি কজ মোটামুটি করতে হবে। এক ফ্রেন্ডের বাইকে যাচ্ছি আমি, আর আমার বাইক এইখানে। আমার ফ্রেন্ড আমতা যাবে, যখন আমতা যাবে চলেন। এই জায়গায় তেল ভরতে আসছিলাম, আইসাম গাড়ির ট্যাঙ্কি খুলে না, জায়গায় টাকা দেওয়া গেছে, ট্যাঙ্কি খুলতেছিলাম। কি এক ঝামেলা, ঝামেলার গাড়ি তো বাণিজ্য সব শেষ করে ফেলাবে আজকে। ওয়েলকাম টু মোটর ব্লগ, মোটর জকি সাইম শিকদার, মোহাম্মদ সাইম শিকদার আপনাদের সাথে আছে। সো আপনাদের আমি এখন বলি আমরা কোথায় যাচ্ছি আর রাস্তায় কীরকম চলতেছে। এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 4টা 40-45-এর মতন। আর আমরা মোট 12 জন, তার মধ্যে 10 জন অটোয় যাচ্ছে আর আমরা 2 জন বাইকে যাচ্ছি। আমার বাইক নিয়ে ছিল, বাট আমার বাইক নিতে পারি নাই, এর জন্য আমার বন্ধু সামিরের বাইক নিয়ে যাচ্ছি। ওর বাইকটা নিয়ে আমরা সিটির মধ্যে রাইড করা হয়, জোস একটা বাইক। আমরা ওর বাইক সিটির মধ্যে চালাতে থাকি, আর আমরা তো বসে আড্ডা দেওয়ার পরে আমি আমার বাইকটা নিতে পারিনি, ওর বাইকটা আছে। ওর বাইকের সব ভালো, জাস্ট ব্রেকটা একটু কম ধরে। দেখলো রাস্তায় ব্রেক দিল, রাস্তায় ধরলো না, বাট ওই নিয়ে প্যারা নাই। এখন বলি যশোরের কাহিনী কী হয়েছে। যশোরের ব্লগের পর 2 মাস আমার কোন খোঁজ নেয়, দেন আমি রমজান ব্লগ নিয়ে আসলাম। কেন? ইফতারির ব্লগ। সো মেনলি হয়েছে যশোর পার্ট 1 ছিল, সেটা আমার ডবল এডিট করা লাগছিলো, আমি ডবল এডিট করছিলাম ওইটা, বাট ওইটা প্যারা নাই, ঠিক আছে। ওইটার হালকা সাউন্ড ইস্যু ছিল, বাট আমি ওইগুলো ম্যানেজ করছি, বাট তেমন পেন খাওয়া লাগিনি। তো তার কারণে আমি ভাবছি যে যশোর পার্ট 2 যেই মোটর ব্লগটা ছিল, যেটা সম্পূর্ণই মোটর বেস ছিল, তো ওইটার সাউন্ড কোয়ালিটি এত বিচ্ছিরি আসছে, মানে আমার কথা এমন না যে আমার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে, বাট বাইরে যে সাউন্ড নয়েজ, এত পরিমাণে নয়েজ, তো যার কারণেই আমি যশোর পার্ট 2 আমি আপলোড করতে পারিনি। বাট যখন আমি স্টোরি টেলিং এডিটিং শিখে পারবো প্রপারলি, সেদিনকার আমি ওই যশোর পার্ট 2 ব্লগটা আপলোড দেবো। যশোর পার্ট 2 আমার দ্বারা আসে, এখনও ফোনে রাখছি। যদিও আমার সাথে এই কয়দিন অনেক কিছু হয়ে গেছে, তাই নিয়ে আমরা যার সময় কথা বলবো, বা এখন একটু পর কথা বলবো, কজ আমি কী ফেস করছি এই কয়দিনে, এত পরিমাণ পেন নেওয়া লাগছে। সো সব মিলে আমি জাস্ট টায়ার্ড ছিলাম। অ্যান্ড রোজা আসলো, রোজা সিয়াম সাধনার মাস। তো রোজা আসার সময় মন মানুষের সবারই ভালো থাকে, তো সব ভাই ব্রাদার। তো ফার্স্টে বলি আমার সাথে এই কদিন কী হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হয়েছে আমার সাথে আমার ফোন রেডমি নোট 10 প্রো, যেটাতে আমি মোটর ব্লগ, এমনি ব্লগ এডিটিং যা করি, তো সেই ফোনের ফার্স্টে ডিসপ্লে খুলে যায়। দেন আমি এই ডিসপ্লে আঠা লাগাই দিয়ে আমি যাই হলো যশোর ব্লগ কমপ্লিট করি, দেন আসার পরে আমার ফোন ভালোই চলতেছিলো, এডিটিং করছিলাম, বাট লেগ দিচ্ছিলো, মানে প্রচণ্ড পরিমাণে ল্যাগ দিচ্ছিলো। তো আগের কিছু ফুটেজ কাটিয়ে ডিলিট করে এডিট করি। দেন তারপরে হঠাৎ করে একদিন কারা ফোনটা হালকা পড়ে যায়, আমার পকেটে ছিল। দেন পড়ে যাওয়ার পরে আমি তখন খেয়াল করিনি, ফোন ফুল ওকে। আমি বাসায় আসছি, গোসল করে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া ব্যাসের মনে আর আধা ঘন্টা বা 20 মিনিট সময় বাকি আছে। সো আমি ফোন চালাচ্ছি, তখন দেখি ফোনে হয়েছে কি, চিনি আর পানিটা কিনা লাগবে, কজ ওই দুটা আমরা আগে কিনতে পারিনি, টাইম একটু ঝামেলা ছিল, যার কারণে সো আমরা এখন আমি আর সামির আসি, যারা চিনি নিতে পারবো ওরা সম্ভবত পৌঁছে গেছে। অ্যান্ড আমি অনেক দিন পর বটে কেটে আসলাম, অনেক দিন পর, প্রায় লং টাইম। সো আবার রওনা দিয়ে দিছি, আর আমাদের কিনা শেষ। অ্যান্ড আজকে বাইক আমার হর্নেট 2.0, যে বাইকটা আমি ইউজ করি। আমার একটা বাইক আছে, তার আগে এক্সবেলের ছিল। অ্যান্ড
বাইকিং ব্লগ বানাইছো, যারা আমার সাথে নতুন কানেক্টেড হয়েছো বা আগের থেকে কানেক্টেড আসছো, জানোই যে আমি কন্টেন্ট বানাই, বাইকার মোটর ব্লগার। বাট ওভাবে মোটর ব্লগে ট্যাগ দেওয়া যাবে না, কজ আমি শুধু মোটর ব্লগে আটকা নাই, আমি মোটর ব্লগ ছাড়াও প্ল্যান হয়তো বা থাকবে, এখন আপাতত প্ল্যান নেই, বাট ফিউচারে থাকতে পারে। সো এই জন্য মোটর ব্লগ টাইটেলটা নিজের সাথে দেবো না, নিজের সাথে দেওয়া একটা কন্টেন্ট ক্রিয়েটার, এটা বাংলাদেশ খুলনার একটা কন্টেন্ট ক্রিয়েটার। সো এইটাই আমার পরিচয়। সম্ভব আমি আসলে লাস্ট কবে বইটাকে আইসি আমার না খেয়াল আসতেছে না, আমার মনে করা লাগবে কবে আইসি। সম্ভবত ব্লগ ওই দিনটা বানাই নাই, না বানানোর কথা, বাট আমি ও মনে পড়ছে আমি বইটাকে আসছিলাম হচ্ছিল জানুয়ারির 3 বা 4 তারিখে আমার ভাইপোর সাথে তোহা, তার সাথে আমি একটা ব্লগ বানাইছিলাম, বাট ওই ব্লগ আপলোড হয় নাই। ওই ব্লগ আমার মন মতন না, ওইটা আসলে মন মতন হই নাই, এই জন্য আপলোড হয়নি আর। সো এই হচ্ছিলো, এবার মনে পড়ছে আমার, আমি করছিলাম, আমি সম্ভবত ব্লগ বানাইছিলাম ওই দিনকার। আর সূর্য আকাশ মাথার উপরে, ওদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট আনতেছি, মানে কোয়ালিটি কন্টেন্ট। অ্যান্ড আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার পরের থেকে মেনলি ব্যাড ব্যাচগুলো আমার খাওয়া শুরু হয়েছে। আমার ফোনে ডিসপ্লে গেল, ডিসপ্লে ঠিক করলাম, আমার মাঝে আমার দ্বারা ফোনই ছিল না কয়দিন। তো সব মিলাই আমার দ্বারা ফুল আমি ডিপ্রেশনে যাচ্ছি, আর আমার সময়ও খারাপ যাচ্ছে অনেক পরিমাণের। সো এই কারণে আর কি আমি রেগুলার না, আমি ইনরেগুলার। আমি বলবো, আমি আগে বলতাম রেগুলার হবো, তো রেগুলার হওয়া সম্ভব হয়তো বা পসিবল হবে না। বাট এই মাসে কিছু কন্টেন্ট ভেবে রাখছি, তার মধ্যে এটাও একটা কন্টেন্ট, আরও 3-4টা কন্টেন্ট ভাবা আছে। তো আল্লাহ ভরসা, বাকি কি হয় দেখা যাক। আর ইনশাল্লাহ রেগুলার হবো, তুমি জাস্ট তোমরা সাপোর্ট করো আর আমার জন্য দোয়া করো, কজ আমার যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে তোমাদের সাপোর্ট দরকার। কজ তোমাদের ছাড়া আমি কখনোই কিছু হতে পারবো না, তোমরাই আমাকে বানাবা, তোমরাই আমাকে গড়বা। তোমাকে সামনেই আমি তোমাদেরই ভাই, তোমাদেরই মামা, তোমাদেরই সবাই, তোমাদের বড় ভাই। তো তোমাদের আমি শুধুমাত্র তোমাদের সবসময় বলি। সো একটা কথা বলবো যে বি স্ট্রং অ্যান্ড অলওয়েজ বিলিভ ইউর সেলফ। সো আমিও ওই জিনিসটা আমার সাথে রিলেট করতে পারতেছি। তো আমি নিজের প্রতি বিশ্বাস রাখতেছি, আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দেবা, হয়তো বা আমারও কোনো দোষ হয়তো থাকতে পারে। সো সব মিলে আমি নিজের দোষ গুণ সব কিছু সুন্দরভাবে ভালো করে ট্রাই করব। আর এই জায়গায় এই নদীটা আগে কত ভরা ছিল সামির, নদীটা দেখছিস? নদীটাই নাই, নদী শেষ। নদীটা আগে অনেক সুন্দর ছিল, লাগতো আজ থেকে 1-2 বছর আগে, বা রাস্তা যত দিন আছে যত নদী মরে যাচ্ছে। সামনে জ্যাম দেখি। তো মোটর জোকি আমার সামনে আমি চালাচ্ছি এফজেডের ভার্সন 2 বাইক, 2015-16 মনে হয়। আর সামনে অটো, ভ্যান, গাড়ি, সামনে একটা এফজেডের ভার্সন 3 আছে সম্ভবত, ডিলাক্স। হ্যাঁ ডিলাক্স আমাদের ভালো লাগে না। ডিলাক্সের তো সবচেয়ে বিচ্ছিন্ন হচ্ছে ভার্সন 4টা, যেটার তো ভাই বরস আমরা জাস্ট পৌঁছলাম, আর আমরা হাইটে যাচ্ছি। ওরা ওই যে নামাজ পড়তেছে, যদিও নামাজটা মিস করে ফেলছি, এখন আমিও যাই পড়বো। নামাজ মিস দেওয়া যাবে না, নামাজ সবসময় পড়তে হবে। তোমরা নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, রোজা রাখো, আমাদের দোয়া করো। তো চলো তোমার সবার সাথে পরিচয় করাচ্ছি। তোর কি খাওয়া লাগবে? দুধ। কিসের দুধ? তোমার রমজান মাস ভাই, পরে বলছি ভাই, ওটা প্যারা নাই। আচ্ছা ওকে ভাই। শিবির দাবার শিবির, হাই সে হাই দিয়ে দাও। কাট বা ঠিক মতন কাজ কর, আমি এতক্ষণ করলাম, তুই একটু কর। আমি এগুলো তো সব আমিই তো করলাম, এগুলো সব গুছালাম। তো আমাদের এটা কাজ না শেষ, আমরা যাচ্ছি। হ্যাঁ এদিকে তো দাদা কয়টা, ওই তো দেখো পার হয়ে নদীটা পার হয়ে চলে যাচ্ছে। সো আমরা এখানে কাজ বাজ করলাম, এখন যাবো নামাজ পড়তে। যদি ওরা নামাজ পড়ে ফেলছে, আমরা এখনো পড়তে পারিনি। আমরা এখন 3 জন আছি যারা মসজিদ খুঁজতেছি নামাজ পড়ার জন্য। তো চলো আমরা নামাজ শেষ করলাম, নামাজে আসলে শান্তি আছে। এখনো কিছু সময় বাকি আছে আমাদের, ওরা ওরা কাজ করতেছে, আমরা প্যারা দিচ্ছি না, ওরাই ওকে মতন করতেছে। আমি যারা নামাজ পড়ে বসলাম, কেমন লাগছে ভাই? নামাজ পড়ে শান্তি আছে। আমার ক্যামেরা না হালকা একটু ঝামেলা, আমার ক্যামেরার সমস্যা, আমার ডিসপ্লে চেঞ্জ করার পরে এরকম লাগতেছে, বুঝতেছি না, মনে হচ্ছে কেমন জানে দেখা না, কেমন জানো কালার, কালার সরি, আমার ডিসপ্লে সমস্যা, ক্যামেরা জন্য। হ্যাঁ ডিসপ্লের জন্য কি এটা মনে হচ্ছে। সাব্বির কেমন লাগলো নামাজ পড়ে? আমাদের তো শান্তি,
আমি যদি ভুল বলছি, আমি বলছিলাম আমার ডিসপ্লে সমস্যা, আমার ক্যামেরার সমস্যা হলো, আসলে ক্যামেরার সমস্যা ডিসপ্লে কালারের সমস্যা, তার জন্য মনে হচ্ছে ক্যামেরার কোয়ালিটি ওই রকম তারা নাই। তো আর মাত্র 2 মিনিট বাকি আছে, আমরা সবাই এখানে ইফতারি মাহফিলে বসছি, আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে। কি হয়েছে ভাই তোমার, কি হয়েছে? কি ভাই ওই জায়গায় এই জায়গায় কি হয়েছে? খিদে লাগছে ভাই। ইফতারি ক্যালকুলেটর আর বেশি সময় নেই, আমরা এখন দোয়া দাঁত করে এই সব হিসাব পরে একবার ইফতারি পর কথা হচ্ছে। পরে সো ভাই বরস আমরা ইফতারি করে বেরিয়ে গেছি, আমি আর সামিরের এক ফ্রেন্ড আছে, আমরা দুজন বেরিয়ে গেছি, ওর গল্লা আমার একটা কাজ আছে, আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম, সামির ওটা আসতেছে হচ্ছে অটোতে। দেন আমরা একটু বসে আড্ডা দিব হল রোডে, আপাতত হল রোডে একটু বসতেছি, বললে ফেললাম থাক পেরা নাই, তোমরা তো ভাই দাদারি, তোমরা তো জানা অধিকার আছে আমি কোথায় কী করি বা কোথায় কী যাই। সো এই গাড়িটা চালায়, আমি এতক্ষণ চালা আসলাম ফাঁকা রাস্তায় অন্ধকার রোডে, জোশ লাগলো। আসলে এফজেড ভালো, এমন টান তো সব কিছু না, আমি তো কখনো টানের পক্ষে না, আমি সবসময় একদম কমফর্ট রাইডের জন্য বেস্ট এফজেডের ভার্সন 2। বাট এখন 2025 সালে এসে কতটা ওয়ার্কফুল সেটা যারা কিনতে চাও তারা বুঝে শুনে একটু কিনো, করতে হবে, বিকজ ভাইয়ের 1K লাগবে, 1K অনেক দূর, তো এখন সম্ভবত 750+ সাবস্ক্রাইবার আছে, অ্যান্ড আর কিছু মানে 250 মতন লাগে, 240-45 মতন লাগে। সো তোমাদের সাপোর্ট করো ভাইকে, অ্যান্ড 1K বানা দাও, 1K হলে তোমাদের জন্য স্পেশাল কিছু আছে ইনশাল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা। অ্যান্ড এতক্ষণ শ্যুট নিতে পাইনি কজ রাস্তা অন্ধকার ছিল, আর এমনিতেও রাত্রেবেলা দেখা যায় না কিন্তু, তারপরে ফোনের ক্যামেরা আর কটটুক দেখা যাবে বা যাবে না। সো এখন কথা হচ্ছে ভাই যেটা উচিত না, কমপক্ষে সপ্তাহে 5-6 তো ভিডিও আপলোড দেওয়া উচিত, আমার জন্য কমপক্ষে 3টা তো দেওয়া উচিত, আমি স্ট্রাগলার। সো তোমাদের সাপোর্ট করো, অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু পাবার সামনে, যা ভাবা যাচ্ছে বা যেটুকু আমি বিবেচনা করে রাখছি। অ্যান্ড এখন বাজে ঘড়িতে 7:30, আর আমরা এখন আসি হচ্ছে হলো গল্লামারি যাচ্ছি, মানে সরি, অ্যান্ড গল্লামারি যায় আরিফ ফ্রেন্ড আমায় দিয়ে, দেন একটু বসবো, বসে একটু রিল্যাক্সে চা খাবো, ইফতারি পরে এখনও চা খাওয়া হয় নাই। অ্যান্ড দেখা যাক পরে কি হয় বা না হয়, এক্সট্রা কানেক্টেড। অ্যান্ড আরও 3-4টা ভালো ভালো কন্টেন্ট বলতে চাই তোমাদের, আমি আমার টিমের জন্য আমি একটা এডিটর চাচ্ছি, যে আমার ব্লগ এডিট করা লাগবে না, ব্লগের জন্য তো আমি আসি, তোমাদের মামা তোমাদের ব্লগ এডিট উপহার দেবে, বাট ছোটো ছোটো রিলস বা শর্ট যেগুলা ট্রেন্ডিং কাঁপাচ্ছে এখন, তো সেগুলো এডিট করার জন্য যদি কেউ চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভাই ব্রাদার সম্পর্ক থাকবে, কোনো টিমই না, ব্যাপার না ওগুলা। সো কেউ যদি চাও এডিটার আমার সাথে করতে, আমার রিলসগুলো এডিট করতে বা শর্টসগুলো এডিট করতে, সো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার ফেসবুক পেজ বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ডিএমও করতে পারো আমাকে। সো যেটা তোমাদের সুবিধা হয়, যদি কেউ চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, লেটস কানেক্ট, লেটস গো।